আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের কাছে একটা কথা শেয়ার করব এবং একটা সাজেশন দেব, যেটা আমার মতে একদমই করা উচিত না। একটা বাচ্চার 3 বছর পূর্ণ না হতেই যখন ফ্যামিলি থেকে প্রেশার দেয়, আরেকটা বাচ্চা নিয়ে নাও, আরেকটা বাচ্চা নিয়ে নাও, আমরা সবাই মিলে ফেলে দেব, বড় করে দেব, সবাই দেখব, হাতে হাতে বড় হয়ে যাবে। তখন দেখবেন আপনিও এক পর্যায়ে মাথা ঠিক রাখতে পারবেন না, ভাববেন হ্যাঁ ঠিকই তো, সবার কথা শুনে বাচ্চাটা নিয়ে নেই। দেখতে দেখতে 2টা বাচ্চা একসাথে বড় হবে, কিন্তু না, মোটেও দেখতে দেখতে বড় হয় না। যে সময় পার করে সেই বুঝে সময়টা কিভাবে গেল, কিভাবে কাটলো। ওই যে যারা বলে আমরা সবাই মিলে ফেলে দেব, বড় করে দেব, আসলে যখন হয়ে যায় তখন পালার মতো মা ছাড়া কেউই থাকে না। ওই নিজের বাচ্চাকে নিজেরই সব কিছু সময় মতো করা লাগে, তখন পাশে কেউই থাকে না। একে বলেন ওকে বলেন, শ্বশুর বাড়ি বাবার বাড়ি কেউই থাকে না। তখন দেখা যায় নিজেকেই অসহায় লাগে। যখন ছোট বাচ্চাটার যত্ন করতে যাবেন, বড় বাচ্চাটা অসহায়ের মতো থাকবে, ওরটা করা হচ্ছে না, বা দুজনের একসাথে খাওয়ার সময় হয়, তখন কাকে খাওয়াবেন? আগে ছোটোজনকে নাকি বড়জনকে? বড়জনও তো নিজ হাতে খেতে পারে না, ওকেও খাইয়ে দিতে হয়, ছোটোজনকেও খাইয়ে দিতে হয়। সময় মতো সব কিছু করে উঠে তারপরে আবার বাচ্চাদেরকে একসাথে টেক কেয়ার করাটা আসলেই খুব টাফ। এমনিই তো নিজে কষ্ট পাচ্ছেন নিজের সন্তানদের জন্য, তার উপর ফ্যামিলির মানুষ, নিজের মানুষরা বলবে হায় হায় এখনও ওরে খাওয়াস নাই, হায় হায় এখনও ওরে না খাওয়াই রাখছোস, গোসল করাবি কখন, এইটা করস নাই, এখন ওর ওটা করস নাই, ওরে আল্লাহ ওরেও খাওয়াস নাই, ওরেও দেখোস নাই, কী করছস, হ্যাঁ কেমনি কী করছস, কী নিয়ে বসে রইছস। তখন দেখবেন মাথায় এত পরিমাণ রাগ উঠবে, সারাদিন 2টা বাচ্চা নিয়ে খাটাখাটনির পর দিন শেষে এটাও শুনতে হবে যে ওরা যখন ঘুমাবে তখন এটা করে ফেলবি, ওইটা করে ফেলবি, সব করে শেষ করে ফেলবি, ওদের খাবার রেডি করবি। আরে ভাই, আমারও তো বিশ্রামের প্রয়োজন আছে, আমি কখন বিশ্রাম নিলাম? ওরা যখন ঘুমায় তখন আমারও তো মন চায় বালিশে একটু মাথাটা দিয়ে ঘুমাই, বালিশে একটু মাথাটা দিয়ে বিশ্রাম নেই, কিন্তু এটা কেউ বোঝে না। সবাই বুঝে হ্যাঁ কাজ করে নাই, এটা করে নাই, ওটা করে নাই, কী হবে? কিছুই হবে না। তাই আমার মতে একটা বাচ্চা যখন স্বাভাবিকভাবে সব কিছু করতে পারবে তখনই আরেকটা বাচ্চা নেওয়ার চিন্তা করা। এতে করে বাচ্চারাও ভালো থাকে, মায়েরাও ভালো থাকে, দুইজনেই সুস্থ থাকে, বা 3জনেই সুস্থ থাকে। আর নয়তো বাচ্চাদেরও কষ্ট হয়, মায়েদেরও কষ্ট হয়। আমার সন্তানের ব্যথাটা আমিই বুঝি, অন্য কেউ বুঝবে না। ঠিক তেমনি আমার শরীরের ব্যথাটাও আমি বুঝি, অন্য কেউ বুঝবে না। যতই যে হোক আপন, যতই যে হোক প্রাণের প্রিয়, কেউই বুঝবে না। স্বামীও দূর প্রবাসে থেকে বলবে হ্যাঁ কোনো কিছুই তো পরিপূর্ণ হয় না। আর যখন সব স্বাভাবিক করতে পারবেন তখন বলবে না ঠিক আছে, তোমাকে দিয়ে সম্ভব। আমার কথাটা যদি আমার আপুদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।